রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70 থেকে বেশি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। আজ থেকে 1400 বছর আগে হে দুনিয়ার মুসলমান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে একটা বড় সুসংবাদ দেয়া গেছেন। সেটা কি, কোন বান্দা যখন, কোন মুমিন বান্দা যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, তখন ওই পাঠকারী বান্দার জবান থেকে 2 ডানা বিশিষ্ট মুনামুক্ত 2 ডানা বিশিষ্ট একজন সবুজ পাখির মতো ফেরেশতা বের হয়ে যায়। তার এক ডানা পশ্চিম দিকে, অপর ডানা পূর্ব দিকে। ওই ডানা দ্বারা আরশের দোরগোড়ায় গিয়ে মধুপোকার মতো আওয়াজ করে বলতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত এই কালিমা পাঠকারীকে আল্লাহ তাআলা মাফ না করেন, ততক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে সরব না, বিন্দু পরিমাণ সরব না। আরশ বহনকারী ফেরেশতারা ডাক দেয়া বলে, আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ তাআলার ইজ্জতের সম্মানের কসম খেন, বলতে থাকে এই ফেরেশতাকে, তুমি স্থির হও, স্থির হও, স্থির হও। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আমি বিন্দু পরিমাণ স্থির হব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা এই কালিমা পাঠকারী বান্দাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি চুল পরিমাণ সর্বনা স্থির হব না। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে 70,000 মুখ দান করবেন, দান করেন। কিয়ামত অবধি পর্যন্ত ওই কালিমা পাঠকারী ব্যক্তির জন্য ওই ফেরেশতা মাগফিরাতের কামনা করতে থাকেন। হে মুসলমান, ওই ভয়াবহ কিয়ামতের দিন, হাসরের দিন, ওই ফেরেশতা কালিমা পাঠকারীর হাত ধরে সিরাত পার করে দিয়ে জান্নাতে সরাসরি প্রবেশ করিয়া